হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো সবাই? আমিও খুব ভালো আছি, চলে যাচ্ছে মোটামুটি দিনগুলো। তো আমাকে দেখে একটু অদ্ভুত লাগতে পারে, কারণ আমি লাইনার লিপস্টিক সব পরে রয়েছি বাড়িতে। কেন? তো সেটা হচ্ছে, আমি এইখানটায় বসে এই ট্রাইপডটার মধ্যে সেট করে আমি রিলস বানাচ্ছিলাম। রিলস বানিয়ে নিয়ে ভাবলাম যে আজকে একটা ভিডিও করা যাক। মানে অনেক দিন যাবত আমি ব্লগ দিইনি, প্রায় 1 মাস হয়ে গেছে। তো ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ করা যাক। তো আজকের মেন টপিক হচ্ছে, আমি ঘরে কিছু জিনিস মানে রেগুলার বেসে আমি ক্লিন করি। মানে এটা আমার ডেলি রুটিনই বলতে পারো তোমরা, সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ওই জায়গাটা যেখানটা আমি বসে বসে ভিডিওটা শ্যুট করছিলাম, সেখানে বিছানার মধ্যে অনেক কিছু জিনিসপত্র ছড়ানো ছিটানো ছিল, সেটা দেখলা যে আমি ক্লিন করে ফেললাম। ক্লিন করার পরে আমি চলে এসেছি, ফ্রিজটাকে মুছে নিলাম একটু কলিন দিয়ে। মানে এটা সপ্তাহে আমি 2 থেকে 3 দিন করে থাকি। মাঝে সাঝে একটু হয়ও না, মাঝে সাঝে সপ্তাহে 1 দিনও হয়ে যায়, কিন্তু করার চেষ্টা করি আমি। তো এখানে শোকেসগুলো মোটামুটি কাচ টাচে খুব ধুলো পড়ে, মানে দেখবে একদিনের মধ্যে তুমি মুছে টুছে রাখবে, তো পরের দিন দেখবে কেমন ধুলে পড়েছে। তো ওর জন্য আমি এই জিনিসগুলো একটু মাঝে সাঝে মুছি। আর টিভি ফিভিগুলো, ফুলদানি, ফ্লাওয়ার ভাসগুলো, মানে এগুলো একটু মুছে টুছে রাখার চেষ্টা করি, যাতে একটু পরিষ্কার থাকে। এগুলো তো আমাদের আশেপাশের জিনিসগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে মনটা খুব ভালো থাকে। আর মানে ওই একটা কী বলবো, মনটা ভালো থাকে, শরীরও ভালো থাকবে দেখবে। মানে আশেপাশের জিনিসটা যদি গোছানো দেখা যায়, তাহলে খুব ভালো লাগে। যতটা পারি করার চেষ্টা করি। আর ঘর গোছাতে গেলে না জিনিসেরও প্রয়োজন হয়। তো এই অল্প জিনিসের মধ্যে অল্প যাই হোক, অনেকের কাছে এটা অনেক মনে হতে পারে, অনেকের কাছে থাকার জন্য ঘরও থাকে না, তো সেটা বড় কথা না। তো এই জিনিসের মধ্যে আমি যেভাবে পারি গুছিয়ে রাখি। আর আমাদের ঘরে তো, বাড়িতে তো একটা ছোটো বাচ্চা আছে, মানে আমার বোন, ওর মোটামুটি 5 বছর হবে এবার। তো ওই ছোটো বাচ্চাদেরকে নিয়ে না, মানে ঘর গুছিয়ে ঠিক রাখা যায় না। মানে প্রচুর ওরা মানে এলোমেলো করবে, এদিক দিয়ে সেদিক জিনিস করবে, মানে অগোছলা করে রাখবে যেটাকে বলে। তো দেখতেই পাচ্ছ আমার ঘরদোরগুলো কথা বলতে বলতে ঝাড় দেওয়া হয়ে গেল। জানি না তোমরা ভয়েসটা কীরকমভাবে পাবে। আমি মানে আমার কাছে কোনো মাইক টাইক নেই, তো আমি নর্মাল ভয়েস ওভার দিই। আর আমি খুব একটা জোরে, যখন ভয়েস ওভারটা দিই, খুব একটা জোরে কথা বলি না। তো ভয়েসটা কেমন যায় আমি জানি না, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি চলে এসেছি আমাদের এই ঠাকুর ঘরটা। আর এটা কিন্তু আমাদের নিজেদের বাড়ি না, এটা আমাদের ভাড়া ঘর। তো আমাদের 2টো ঘর ভাড়া নেওয়া। মানে এই পজিশনটা এমনই না, এই 2টো ঘরে একসাথে তোমার ভাড়া নিতে হবে, নাহলে হবে না। মানে একটা বারান্দার মধ্যে 2টো ফ্যামিলি, মানে অনেক প্রবলেম হয়ে যেত। তো ওর জন্য আমরা 2টো ঘর রুম ভাড়া নেওয়া, এই পুরো ইসেটাই আমাদের নেওয়া। কেননা ওইভাবে হতো না, আগে একটা ফ্যামিলি ছিল এই আরেকটা রুমে, কিন্তু ওরা চলে যাওয়ার পর আমরা 2টোই নিয়ে নিই, কারণ একটু অসুবিধাই হয়ে যেত 2টো ফ্যামিলি একসাথে এক ঘরের মধ্যে থাকা। মানে এক ঘর ঠিক না, বারান্দাটা শেয়ার করা, ওরা গেটের তালা দিত, তো আমরা আবার উঠতে হতো, মানে অনেক রকমের প্রবলেম হয় না। তো ওর জন্য 2টো ঘরই নিই না। এমনি আমাদের সেরকম প্রয়োজন পড়ে না, ওই ঘরটা ফাঁকাই পড়ে থাকে, কিন্তু নিজেদের সেফটির জন্য একটু নিয়ে রাখা, ওরকম বুঝতেই তো পারছো আজকে। তো যাই হোক, আমার ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে, আমি একটু তুতলে যাচ্ছি। তো ঝাড় ফাড় দিয়ে আমি চলে এসেছি এখানে জামাকাপড়গুলো গুছিয়ে নিতে। তো জামাকাপড়গুলো মা ধুয়ে গেছে সকালবেলা, এখানে এনে রেখে দিয়েছে। তো সেগুলো আমি ভাঁজ টাজ করে নিচ্ছি। আর এই দিনটা কবে ছিল বলো তো? জানুয়ারি মাসের 22 তারিখ, মানে যেদিনকার আমাদের ওই রাম মন্দিরে মানে উদ্বোধনের দিন ছিল। সেদিন আমাদের এখানে ক্লাবে কিন্তু পুজো হয়েছিল, মানে প্রতিটা ক্লাবেই মানে সেদিন মানে আনন্দ করে সবাই উদযাপন করছিল জিনিসটাকে। তো আমাদেরকে আগের দিন করে নিমন্ত্রণ করে গেছিলো ক্লাব থেকে, ক্লাবের মেম্বাররা। কিন্তু আমার মা বলেছিল সকালবেলা যাওয়ার কথা, কিন্তু আমি ভেবেছিলাম যাবো না। তো যেহেতু রিলস শ্যুট করছিলাম, এই ভালো কুর্তিটাও পরেছিলাম বাড়িতে। তো এটা গোছানোর পর আমার মা আমাকে বলছিল যে যাওয়ার কথা, যাবি কি না? আমি বলছিলাম যে যাবো না করছিলাম। তো আমার বড় মা, বোন হাঁটতে চলে গেছিলো ওখান থেকে, মানে খিচুড়ি প্রসাদ নিয়ে এসেছিলো। তো মা বলছে, তুই কি খাবি? তুই খেলে তুইও গিয়ে নিয়ে আসতে পারিস। আমিও তারপরে গেছিলাম, তোমাদেরকে এন্ডে ওটা দেখাবো। তো দেখতেই পাচ্ছ আমি ঘরদোরটা মুছে নিচ্ছি মোপ দিয়ে।
আর ওখানে আমার বড় মা কিছু একটা খুঁজছিল, ওই কী বলে দাঁত মাজা যে গোড়া খুঁটটা হয়, উনি সেটাই খুঁজছিল। তো আমি ওটা খুঁজে দিলাম, ওই আমাদের বালতি টালতির মধ্যে থাকে তো ওগুলো, উনি পাচ্ছিল না, সেটাই খুঁজে দিয়েছি। আর তোমরা আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও যে আমি কি মোটামুটি ভিডিওটা তোমাদের জন্য করে দিতে পারছি কি না, মানে একটু হলেও আমাকে, মানে তোমাদের যেটা মনে হচ্ছে আমাকে নিয়ে কমেন্ট করো যে ভালো হয়েছে বা খারাপ হয়েছে, বা দিদিভাই তুমি বা বোন তুমি এই টাইপের ভিডিও বানাতে পারো, এই টপিকের ওপর ভিডিও বানাতে পারো, বা যেটা মনে হয় আমাকে একটু সাজেস্ট করে দিও। আমি তো সেভাবে বুঝেই পাই না তোমাদের কী দেখাবো, আর বাড়িতে থেকে কী বা দেখানো যায় বলো, কাজ বাজ ছাড়া এগুলোই তো দেখাতে হয়, মানে দেখানো যায়, আর কিছু তো আমার কাছে টপিক নেই বলো, আমি কি দেখাবো। তাও তোমাদের যদি মনে হয় যে কিছু একটা টপিক আমাকে সাজেস্ট করো, আমার মাথায় তো কিছু আসছে না, তো তোমরা আমাকে একটু বলতে পারো, আমার খুব হেল্প হবে, খুব হেল্প হবে। আর আমার ফেসবুকের নাম আমি তোমাদেরকে ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর ইনস্টাগ্রামের মানে লিঙ্কটাও দিয়ে দেবো, তোমরা চাইলে আমাকে যদি ফলো করতে চাও অন্য জায়গায় তো করতে পারো। আর এখানেও প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে। আমি মানে চেষ্টা করব ধীরে ধীরে করে সপ্তাহে অ্যাটলিস্ট 2-3টে করে মানে ভ্লগ দেওয়ার। আমার দ্বারা আমি জানি যে আমি বলে আমি তোমাদেরকে দিতে পারছি না, হচ্ছে না। যাও 20 জন হোক, আমাকে 20 জন তো সাবস্ক্রাইব করেছো, মানে তা এটাও আমার কাছে অনেক বড় যে 20 জন আমাকে সাবস্ক্রাইব করেছে। তো দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।